হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর ইংলিশের যে গল্পগুলো আছে তার মধ্যে একটা গল্প হচ্ছে থ্যাংক ইউ ম্যাম। আমি থ্যাংক ইউ ম্যাম গল্পটার বঙ্গানুবাদ এই ভিডিওতে আলোচনা করব। এটা পার্ট 1 ভিডিও হবে। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরপর সমস্ত তোমাদের গল্পের যতগুলো গল্প আছে এবং পোয়েম আছে তার বঙ্গানুবাদ এবং তার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ভিডিও করব এবং সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো, তাহলে তোমাদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকবে এবং আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো গল্পটা শুরু করা যাক। থ্যাংক ইউ ম্যাম লংস্টন হিউজেস, জেমো মার্শাল লংস্টন হিউজেস, 1902-1967, অর্থাৎ তিনি 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে তিনি পরলোক গমন করেন। এখানে সংক্ষিপ্ত লেখক পরিচিতি তোমাদের সামনে দেওয়া হয়েছে। আমাদের মধ্যশিক্ষা হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড, সেই বোর্ড থেকে যে গল্পগুলো সিলেকশন করা হয়েছে তার সংক্ষিপ্ত লেখক পরিচিতি এবং সংক্ষিপ্ত গল্পটার বিষয়ে এক দুটো প্যারা এখানে তৈরি করা আছে। প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে তাই এবং পোয়েমের ক্ষেত্রেও তাই আছে। তা জেমম মার্শাল লংস্টন হিউজেস ওয়াজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক, অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, একজন সমাজসেবক ফ্রম আমেরিকা থেকে। তিনি আমেরিকার লেখক। হিউজ ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার, আফ্রিকার লোক সংস্কৃতির উন্নতির বিষয়ে, রেনেসাঁসের বিষয়ে তার খুব আগ্রহ ছিল। সাম অফ হিজ ওয়েল নন ওয়ার্ক আর দি ওয়ারি ব্লুজ, তার বিখ্যাত কতগুলো কাজ মিনস লেখালেখির মধ্যে ওয়ারি ব্লুজ একটা, যেটা 1926-এ প্রকাশিত, নট উইথাউট লাংটার, এবং 1930, এটা 1930-তে প্রকাশিত, দি ওয়ে অফ হোয়াইট ফোক 1934। এবার এই গল্পটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া আছে, একটা সংক্ষিপ্ত সার এখানে দেওয়া আছে। কি বলা হয়েছে? দি স্টোরি ইজ অ্যাবাউট সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ডার ওম্যান টু এ ইয়ং আর্চিন হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক। দি স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন, এই গল্পতে একটা সহানুভূতি দেখানো হয়েছে, বাই অ্যান ওল্ডার ওম্যান, একজন বয়স্ক মহিলার দ্বারা। কাকে? টু এ ইয়ং আর্চিন, একটা অল্প বয়স্ক যুবককে, হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক, যে কিনা তার পকেট বুকটা চুরি করার চেষ্টা করেছিল। দি ইয়ং বয় ওয়াজ eager to acknowledge the lengthy show to him by her, but মানে ওই যুবক ছেলেটি তার যে কৃতজ্ঞতা বোধ বা তাকে যে সম্মান জানানোর বিষয়টা সেটা সে দেখাতে চেয়েছিল, কিন্তু হি হ্যাড গো নো মোর চান্স, সে কোনো সুযোগই পায়নি টু ডু, এটা করতে, দ্যাট বিয়ন্ড ব্রিফ, যে যদিও সে অনেকবারই চেষ্টা করেছিল, অনেকটাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছিল, কিন্তু সে শুধু বলতে পেরেছিল থ্যাংক ইউ, অর্থাৎ ধন্যবাদ। অর্থাৎ ছেলেটি যখন ওই ভদ্রমহিলার দ্বারা পরিশুদ্ধ হয় এবং তার আচার ব্যবহার নেচারকে যখন সে পরিবর্তন করতে সক্ষম হয়, তখন তার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ছিল বালকটির, কি সে ওই ভদ্রমহিলাকে একটা কৃতজ্ঞতা বোধ জানাতে চেয়েছিল, কিন্তু সে তার পক্ষে সেটা করে ওঠা হয়নি। সে শুধু এইটুকুই বলতে পেরেছিল থ্যাংক ইউ ম্যাম। কেন বলতে পারেনি সেটা আমরা এই গল্পের শেষে যখন যাব তখন আমরা বুঝতে পারবো, পরপর পড়তে পড়তে ব্যাপারটা প্রকাশিত হবে। তো এখানে সংক্ষিপ্তভাবে এইভাবে বলা আছে। গল্পটা শুরু এখান থেকে। She was a large woman with a large purse that had everything in it but hammer and nail. She was a large woman, তিনি একজন বড় সড়ো আকৃতির মানুষ, উইথ এ লার্জ পার্স, একটা বড় পার্স মিনস টাকা পয়সা রাখার যে জিনিস, যে ব্যাগটা থেকে পার্স বলা হয়েছে, দ্যাট হ্যাড, যেটার মধ্যে ছিল, এভরিথিং, সমস্ত কিছু সেই পার্সের মধ্যে ছিল, অর্থাৎ পার্সটা একটু বড় সড়োই হবে। ইনিট, তার মধ্যে ছিল, বাট হামার অ্যান্ড নেল, খালি যদি তুমি ভাবো হাতুড়ি আর পেরেক বাদ দিয়ে যা কিছু জিনিসপত্র হয় প্রায় সবকিছুই তার ওই পার্সের মধ্যে থাকতো। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, এর একটা বড় হাতল ছিল, অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং সেটাকে কাঁধের ভেতর দিয়ে, মানে আমরা যেমন এরকম গোলার ভেতর দিয়ে এক সাইডে করে নিয়ে, সেভাবেই তিনি নিয়েছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock এট নাইট, রাত্রি তখন প্রায় 11টা। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একা একা হাঁটছেন।
হোয়েন এ বয় রান আপ বিহাইন্ড হার, যখন একটা ছেলে দৌড়ে তার পিছনে এলো, অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, এবং তার ওই পার্সটাকে স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া বা টেনে নেওয়া, ছিনিয়ে নিতে বা টেনে নিতে চাইছিল। দি ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টাং, এক টানেই ট্র্যাপটা ভেঙে গেল, মিনস ছেড়ে গেল। দি বয় হ্যাভ ইট ফ্রম বিহাইন্ড, বালকটাও তার পিছনে ছিল। বাট দি বয়েজ ওয়েট অ্যান্ড দি ওয়েট অফ দি পার্স কম্বাইন, কিন্তু বালকের ওজন এবং পার্সটা অর্থাৎ ওই ব্যাগটার ওজনের সম্মিলিত প্রবাহে কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স, তো এবং সে কি করলো, ছেলেটা তার যে ব্যালেন্স বা ভারসাম্যটা হারিয়ে ফেললো। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, সে যেভাবে জোর করে টেনে নিতে চেয়েছিল, যেটা তার আশা ছিল, দি বয় ফেল অন হিজ ব্যাক অন দি সাইডওয়াক, পাশে হাঁটার যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় উল্টো দিক হয়ে অর্থাৎ পিঠ মোড়া করে বালকটা পড়ে গেল। অ্যান্ড হিজ লেগ ফ্লিউ আপ, এবং তার পা দুটো তখন উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ চিৎ হয়ে পড়ে যাওয়া, তার হাত পা দুটো উপরের দিকে উঠে গেছে। দি লার্জ ওম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, বড়সড় মহিলাটি সাধারণভাবে খুব হালকাভাবেই ঘুরে তাকালো। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, অর্থাৎ তার ব্লু জিন্সের পেছনে তিনি সজোরে একটা লাথি দিলেন বা পায়ের আঘাত করলেন। দেন সি রিচ ডাউন অ্যান্ড পিক দি বয় আপ হিজ শার্ট ফ্রন্ট, তারপর তিনি সেখানে ঝুঁকে গেল বা পৌঁছে গেলেন এবং বালকটির জামার স্ট্রিপ ধরে অর্থাৎ জামার কলার ধরে বা জামা ধরে জামার সামনের দিকে টেনে ধরলো। অ্যান্ড শক হিম আনটিল হিজ টিথ র্যাটেল, এবং তাকে ততক্ষণ ঝাঁকাতে শুরু করলো অর্থাৎ নাড়াতে শুরু করলো যতক্ষণ পর্যন্ত না তার দাঁতের কম্পন শুরু হয়, দাঁত খটখট খটখট শব্দ যতক্ষণ হয় ততক্ষণ পর্যন্ত সে বালকটিকে নাড়াতে শুরু করলো। আফটার দ্যাট, তারপরে, দি ওমেন সেড, ভদ্রমহিলা বললেন, পিক আপ মাই পকেট বুক, আমার পার্সটা তুলে এনো, আমার মানি ব্যাগটা তুলে আনো। বয়, অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং এটা ওখানে দাও। সি স্টিল হেল্ড হিম, সে তখনও কিন্তু তাকে ধরেছিল। বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টপ অ্যান্ড পিক আপ হার পার্স, এবার ধরো পার্সটা নিচে পড়ে আছে, বালকটার কলার ধরে বা জামার উপরের অংশটা ধরে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে তুমি ওটা তুলে আনো, তাহলে ওকে তো নুমতে হবে, ঝুঁকে পড়তে হবে। তার জন্য ভদ্রমহিলা কি করলেন, নিজেও ঝুঁকে পড়লেন এবং বালকটাও ঝুঁকে গিয়ে পার্সটা সেখান থেকে তুললো। পিক আপ মাই অ্যান্ড গিভ ইট হিয়ার, হি স্টিল হেল্ড হিম বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টপ অ্যান্ড পিক আপ হার পার্স, মানে তাকে পার্সটা তুলে আনার জন্য তাকে ঝুঁকতে দেওয়া হলো এবং সে তুলে আনলো। দেন সি সেড, তারপর তিনি বললেন, অর্থাৎ ওই ভদ্রমহিলা বললেন, নাও আর নট ইউ অ্যাজাম্ড অফ ইউরসেলফ, এখন তোমার এই কাজের জন্য তোমার লজ্জা করছে না? ট্রিমলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, দি বয় সেড ইয়েস ম্যাম, অর্থাৎ সামনের কলার শক্তভাবে ধরে থাকা অবস্থায় বালকটি উত্তর দিল, হ্যাঁ 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 ম্যাম। দি ওমেন সেড, ভদ্রমহিলা বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, এটা করে তুমি কি করতে চেয়েছিলে? দি বয় সেড, আই ডু নট এম টু, আমার ঠিক এটা করার লক্ষ্য ছিল না। সে মানে এটা করা মানে কি, যে ব্যাগটা ছিনিয়ে নেওয়া, পড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, এইসবের তার তো লক্ষ্য ছিল না। সে ছিল ব্যাগটা টানবে, টেনে নিয়ে দৌড়ে চলে যাবে, কিন্তু সেটা তার হলো না, তার সে পিছলে পড়ে গেল। সি সেড, ইউ লাই, তুমি মিথ্যে কথা বলছো। বাট দ্যাট টাইম 2 or 3 পিপুল পাস, ঠিক সেই সময় 2-3 জন লোক পাশ দিয়ে যাচ্ছিল। স্টপ, তারা দাঁড়িয়ে পড়লো। টার্ন টু লুক, তাদেরকে দেখার জন্য ঘুরে তাকালো। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। ইফ আই টার্ন ইউ লুজ ইউ উইল রান, যদি আমি তোমাকে একটু আলগা দিই তুমি দৌড়ে পালিয়ে যাবে। আস্ক দি ওমেন, ভদ্রমহিলা জিজ্ঞেস করলো। তখন বালকটি সত্যি কথা বললো, ইয়েস ম্যাম সেড দি বয়, বালকটি বললো, হ্যাঁ হ্যাঁ আমি পালিয়ে যাবো। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়বো না, অর্থাৎ উনি বলতে চাইছেন যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি তো সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাবে। সে রাজি হয়ে গেল, হ্যাঁ আমি দৌড়ে পালিয়ে যাবো। তখন ভদ্রমহিলা বললো যে, দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়ছি না। সেড দি ওমেন, ভদ্রমহিলা বললো। সি ডিড নট রিলিজ হিম, সে তাকে ছাড়লো না বা আলগা দিল না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি হুইসপার দি বয়, বালকটি জোরে জোরে এই ম্যামের সঙ্গে কথা বলার সাহসও দেখাতে পারছে না। সে ধীরে ধীরে শান্ত হয়ে বলল, আমি খুব সরি, আমি দুঃখিত।
অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, এবং তোমার মুখটা খুব নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমার খুব মনে হচ্ছে আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। আর নট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে বলে তুমি তোমার মুখটা পরিষ্কার করো? নো ম্যাম, সেড দি বয়, বালকটা বললো না ম্যাম। দেন ইট উইল গড ওয়াশ দিস ইভিনিং, তাহলে আজ সন্ধ্যে এটা পরিষ্কার হবে, অর্থাৎ আজকে সন্ধ্যেবেলা তোমার এই মুখটা পরিষ্কার হবে। সেড দি লার্জ ওমেন স্ট্যাটিং হিম ইন দি আপ দি স্ট্রিট, রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভদ্রমহিলা বললেন। ড্র্যাগিং দ্য ফ্রাইটেন বয় বিহাইন্ড হার, তার পেছনে ভীত সন্ত্রস্ত বালকটাকে টানতে টানতে নিয়ে যেতে। তাহলে ভদ্রমহিলা ভীত সন্ত্রস্ত বালকটাকে পেছনে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, আজকে সন্ধ্যেবেলা তোমার মুখটা পরিষ্কার করা হবে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখে মনে হচ্ছিল 14 থেকে 15 বছরের হবে। ফেল অ্যান্ড উইলো ওয়েল, তাকে একটু উইলো গাছের বনের মতো জঙ্গলি লাগছিল। ইন টেনিস শুজ, তার পায়ে ছিল টেনিস শু, অ্যান্ড ব্লু জিন্স, এবং একটা ব্লু জিন্স পরেছিল। দি ওমেন সেড, ইউ ওড টু বি মাই সন, তুমি যদি আমার ছেলে হতে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল এবং ঠিক শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, ঠিক আছে আমি এটা এখনই করতে পারি, তোমার মুখটাকে পরিষ্কার করিয়ে। আর ইউ হাংরি, তুমি কি খুব ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দি বিং ড্রেসড বয়, টেনে হিজড়ে নিয়ে যাওয়া ছেলেটি বলল, না ম্যাম। আই জাস্ট ওয়ান্ট টু টার্ন মি লুজ, আই জাস্ট ওয়ান্ট ইউ টার্ন মি লুজ, আমি চাইছি আপনি আমাকে একটু আলগা দিন বা ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন অ্যাট দ্যাট কর্নার, আস্ক দি ওম্যান, ভদ্রমহিলা বলল, আমি যখন তোমাকে ওই কোণের কাছে ঘুরিয়ে আনলাম, আমি কি তোমাকে খুব অসুবিধায় ফেলেছিলাম বা বিরক্ত করেছিলাম? নো ম্যাম, না। বাট ইউ পুট ইউর সেলফ ইফ কন্ট্যাক্ট মি সেড দি ওম্যান, কিন্তু তুমি নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইছো। ইফ ইউ থিঙ্ক দ্যাট, যদি তুমি এটা ভেবে থাকো, দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, ইউ গট অ্যানাদার থট কামিং, অর্থাৎ যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট, যদি তুমি এটা ভেবে থাকো দ্যাট যে কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, কিছু সময়ের মধ্যে তোমাকে ছাড়া হচ্ছে না, ইউ গট অ্যানাদার থট কামিং, তোমার মাথার মধ্যে আর একটা চিন্তা এসে যাবে। হোয়েন আই গট থ্রু ইউ উইথ ইউ স্যার ইউ আর গোয়িং, রিমেম্বার মিসেস লীলা বেটস ওয়াশিংটন জোন, হোয়েন আমি যখন, আই গেট থ্রু উইথ ইউ আমি তোমার সঙ্গে যখন চলছি, স্যার ইউ আর গোয়িং টু রিমেম্বার তোমার মনে রাখা উচিত, মিসেস লীলা বেটস ওয়াশিংটন জন, তোমার সঙ্গে চলছে মিসেস লীলা বেটস ওয়াশিংটন, যে সে মহিলা নয়। এটা বলতে চাইছে যে আমি যে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে সে কিন্তু যে সে মহিলা নয়, তিনি হচ্ছেন মিসেস লীলা বেটস ওয়াশিংটন জোনস। সোয়েট পপড আউট দি বয়েজ ফেস, বালকটার মুখ থেকে ঘাম ঝরে পড়ছে। অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, এবং সে ছাড়াবার চেষ্টা করছে। মিসেস জন স্টপ, মিসেস জন থেমে দাঁড়ালো। জার্ক হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তার সামনে ধরে ধরে তাকে করে নাড়াতে শুরু করলো। পুট এ হাফ নেনসাল অ্যাবাউট হিজ নেক, তার গলার ঘাড়টা ধরলো। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ টু দি স্ট্রিট, এবং রাস্তার উপর দিয়ে তাকে নাড়াতে নাড়াতে নিয়ে চলতে শুরু করলো। হোয়েন সি গট টু হার ডোর, যখন সে তার ঘরের দরজার সামনে এলো, অর্থাৎ এই ভদ্রমহিলা যখন ঘরের দরজার সামনে এলো, সি ড্র্যাগ দি বয় ইনসাউট, সে বালকটিকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ডাউন এ হল, একটা বড় হল ঘরের মধ্যে। অ্যান্ড ইনটু এ লার্জ কিচেন ফার্নিশড রুম ইন দি রিয়ার অফ হিজ হাউস, বাড়ির পেছনের একটা সুন্দর ভাবে সাজানো গোছানো একটা ঘরের মধ্যে, যার সঙ্গে একটা রান্নাঘর যুক্ত আছে। She switched on the light and left the door open, তিনি আলোর সুইচ দিলেন এবং দরজাটা খোলা ছেড়ে দিলেন। The boy could hear the other roomers laughing, বালকটা শুনতে পাচ্ছিল অন্য ঘর থেকে কেউ যেন হাসছে। And talking in a large house, এবং বড় ঘরটার ভেতরে কেউ কথা বলছে। Some of their doors were open, তাদের মধ্যে কারো কারো দরজা আবার খোলাও রয়েছে। 2 So he knew he and the woman were not alone, সুতরাং সে বুঝে গেল যে এই ঘরে ওই ভদ্রমহিলা এবং ওই বালক দুজনে একা নয়, আরো অনেকে আছে। This woman still had him by the neck in the middle of the room, ঘরের মাঝখানে ভদ্রমহিলা এখনো তার গলাটা ধরে আছে। She said, তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি?
রজার অ্যান্সার দি বয়, বালকটি উত্তর দিল রজার। দেন রজার ইউ গো টু দি সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। রজার তাহলে তুমি ওই সিঙ্কে যাও, মানে যেখানে আমরা মুখ হাত ধুই যে জায়গাটা, পাথরের যে জায়গাটা, সেখানে বললো সেখানে যাও এবং মুখ হাত ধুয়ে এসো। সেড দি ওমেন, একদম মহিলা বলল। হোয়ার আপন সি টার্ন হিম লুজ, যেখানে সে একটু তাকে আলগা দিয়েছিল। অ্যাট লাস্ট রোজার লুকড অ্যাট দি ডোর, শেষমেশ দরজার আবার দরজার দিকে তাকালো। লুকড অ্যাট দি ওমেন, আবার মহিলাটার দিকে তাকালো। লুকড অ্যাট দি ডোর অ্যান্ড ওয়েন্ট টু দি সিঙ্ক, আবার দরজার দিকে তাকালো এবং ধীরে ধীরে আবার সে সিঙ্কের কাছে চলে গেল। লেট ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, জলটা ছেড়ে দাও যতক্ষণ না গরম জলটা আসছে। সি সেড, তিনি বললেন, অর্থাৎ ভদ্রমহিলা বললেন। হ্যাভ এ ক্লিন টাওয়াল, হেয়ারস এ ক্লিন টাওয়াল, ওখানে একটা পরিষ্কার তওয়ালে আছে। ইউ গন টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে ভরতে চাইছেন? আস্ক দি বয়, বালকটি বলল। বিডিং ওভার হিজ সিং, অর্থাৎ মাসিমকে মুখ ধুতে ধুতে মাথাটা বেন্ডিং, মাথাটা নিচু করে বাঁকিয়ে জিজ্ঞেস করলো। নট উইথ দ্যাট ফেস, এই মুখে নয়। আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না। সেড দি ওমেন, ওমেন বলল। হেয়ার আই এম ট্রাইং টু গট হোম টু কুক মি এ বিট টু ইট, আমি এখানে রান্না করতে চলেছি আমার কিছু খাওয়ার জন্য। অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, তুমি আমার পকেট বুক কেড়ে নিতে চেয়েছিলে। মেবি ইউ আর নট বিন টু ইউর সার্পার আইদার, নিশ্চয়ই তোমার, তার মানে তুমি যেহেতু আমার ব্যাগ, টাকা পয়সার ব্যাগ ছিনতাই করতে চেয়েছিলে, তাই নিশ্চয়ই তোমার রাতের খাবারটাও হয়নি। লেট আস লেট অ্যাজ ইট বি, যদি তাই হয়ে থাকে। হ্যাভ ইউ, তুমি কি খেতে চাও? দেয়ার্স নোবডি হোম অ্যাট মাই হাউস, সেড দি বয়, বালকটি বলল, আমার বাড়িতে কেউ নেই। দেন উই উইল ইট, সেড দি ওমেন, তাহলে আমরা খেতে পারি। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বিশ্বাস করি তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি, অথবা আরো ক্ষুধার্ত হচ্ছ। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট, যখন আমি পকেট বুক, যখন তুমি আমার পকেট বুকটা ছিনতাই করতে চেয়েছিলে তখন নিশ্চয়ই তুমি আরো ক্ষুধার্ত হয়ে পড়েছিলে। আই ওয়ান্ট আই ওয়ান্ট এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, সেড দি বয়, বালকটি বলল, আমার একটা নীল সুইট জুতো চাই। বালকটি উত্তর দিল। আমরা এইখান অবধি পড়লাম, এখান থেকে আমরা নেক্সট আবার পরের ভিডিওটাতে আমরা পরের অংশটা পড়বো। আশা করি গল্পটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। নিশ্চয়ই এটা খুব বাংলা মানে করে বলা আছে, খুব একটা কঠিন গল্প নয়। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন আছে, তোমরা যে সমস্ত প্রত্যক্ষ উক্তিগুলো আছে, ডাইরেক্ট স্পিচগুলো আছে, সেগুলো তাহলে আন্ডারলাইন করে রাখবে। সেগুলো থেকে তোমাদের ন্যারেশন চেঞ্জ আসতে পারে এবং ছোট কোশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, তাই এগুলো সব দাগ দিয়ে রেখো। আশা করি গল্পটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে তোমরা আমার পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের আর খুঁজতে হবে না, তোমাদের ফোনে সঙ্গে সঙ্গেই দেখা দেবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো।